হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি আজকে পাবদা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো না ভেজে আমি পাবদা মাছটাকে রান্না করব আলু দিয়ে, বেগুন দিয়ে। তো চলো দেখতে থাকো। খুব অল্প তেল আর মশলা ইউজ করে আমি একটা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর পাবদা মাছটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। আর এখানে দেখো, আমি আলু, বেগুন আর একটা টমেটো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা। তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি দুটো কড়াই ইউজ করব। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তো দেখো, তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে। তো আমি কিন্তু কিছুটা পরিমাণে তেল তুলে নেব। তো মাছটাকে যদি আমি ভেজে রান্না করতাম, এই তেল কিন্তু মাছ ভাজতেই লেগে যেত। আর ওই কড়াইটাকে আমি সরিয়ে দিয়েছি, দেখো ওটা পরে ইউজ করব। তো প্রথমে আমি যেটা করলাম, এই আর একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এতে কি হবে, মাছগুলো আমি ভাজবো না, কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে থাকবে। আর পাবদা মাছ এগুলো কিন্তু না ভেজেও খাওয়া যায়। পাবদা মাছ ভাজলে কিন্তু খুব বেশি টেস্ট থাকে না। তো যাই হোক, এই কড়াইটাতে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি আর কালো জিরে দিয়ে এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটাকে একটু ফ্রাই করে নেব। ওইদিকে কিন্তু আমার মাছটা হচ্ছে, গ্যাস কমিয়ে আমি ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি। তো টমেটোটাকে একটু ফ্রাই করে নিলাম। আর এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা। তো দিয়ে এটাকে খুব ভালো করে এবার ভাজতে হবে। তো এইভাবে করলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায়, কারণ ছোট পাবদা মাছ ভাজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো আমি দুটো কড়াই ইউজ করেছি, তাতে কিন্তু আমার খুব অল্প সময়ে রান্নাটা হয়ে গেছে। তো আলু আর বেগুনগুলোকে আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের দেখানোর জন্য আমি কড়াইটাকে কিন্তু চেঞ্জ করে এদিকে নিয়ে এলাম। তো মাছগুলো দেখো, এবার একটু হালকা হাতে আমি উল্টে পাল্টে দেবো, যাতে ভেঙে না যায়। খুব সাবধানভাবে কাজটা করতে হবে। তো এইভাবে মাছ রান্না করলে দেখবে মাছের যে ফ্লেভার, আসল ফ্লেভারটা কিন্তু থাকে ঝোলের মধ্যে। খুব সুন্দর একটা টেস্ট এসেছিলো। তো দেখো, এইভাবে হালকা হাতে কিন্তু আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আরও কিছু সময়ের জন্য আমি ঢেকে দেবো, যাতে মাছগুলো খুব ভালো করে কুক হয়ে যায়। আর ওইদিকে আমি আলু বেগুনটাকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে। আর এদিকে আমি মশলা রেডি করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। এটা দিয়ে আমি মশলাটাকে রেডি করে রেখেছি। মশলাটা আগের থেকে যদি রেডি করে রাখা হয়, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো, মাছগুলো কিন্তু আমার কুক করা হয়ে গেছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে এইভাবেই কিন্তু কিছু সময়ের জন্য রেখে দেবো, তাতে কিন্তু তেলটাও বেরোবে আর জলটা মরে যাবে। তো এবার আলু বেগুন যেটা আমি ফ্রাই হতে দিয়েছিলাম, তো দেখা যাক এটার কি পরিস্থিতি। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো, আলু বেগুনটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে আরও কিছু সময়ের জন্য আমি এটাকে একটু ফ্রাই করে নেব। দিয়ে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। তো মশলা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো
আর একটু আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে কষাতে কিন্তু খুব সুবিধা হবে। তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি ঝোলে দেওয়ার জন্য, আর এটাকে খুব ভালো করে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু ঝোল রাখবো সেই মতো আমি জল দিয়ে দিলাম। তো এইভাবে হালকা পাতলা করে পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে কিন্তু খুব ভালো লাগে না ভেজে। এতে কি বলতো, শরীরের পক্ষেও ভালো, আর তেলটাও কিন্তু কম খাওয়া হলো, আর খুব তাড়াতাড়িও কিন্তু আমার হয়ে গেল রান্নাটা। তো এবার দেখো ফুটে উঠেছে। তো আমি যে মাছটাকে সাতলে রেখেছিলাম এবার মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ একটা ফ্লেভার পাবদা মাছের, মানে ভাজলে যেই ফ্লেভারটা থাকে না, তো কাঁচা মাছ এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর একটা ফ্লেভার, আর এরকম পাতলা করে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো মাছ দিয়ে আমি এবার কিছু সময়ের জন্য এটাকে রান্না করব। তোমরা চাইলে নামানোর আগে ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না, সেই জন্য আমি স্কিপ করে গেছি। পাতলা ঝোলে ধনেপাতা দিলে কিন্তু আরও অসাধারণ হয় খেতে। তো দেখো এবার কিন্তু ঝোলটা আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আরও খুব সুন্দরভাবে পাওয়া যাবে। তো বেশ কিছুক্ষণ আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এবার এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে, পাতলা এরকম আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যদি কোথাও আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে বন্ধু বা রিলেটিভদের সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারো। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কেমন হয়েছে ফাইনাল লুকটা। আজ এখানে আসি, টাটা।